অবিশ্বাস্য ফিল্ডিং বলতে যা বোঝায় বাংলাদেশে সেটা শুরু হয়েছিল নাসির হোসেনের হাত ধরে। পরবর্তীতে সাব্বির রহমান ও সৌম্য সরকাররাও একই রকমভাবে ফিল্ডিং করেছেন। পারফরমেন্স নিয়ে সমালোচনা থাকলেও বর্তমান দলের মেহেদী হাসান মিরাজও ফিল্ডার হিসেবে দুর্দান্ত। চলুন এক নজরে বাংলাদেশের সেরা কিছু ফিল্ডারকে দেখে নেওয়া যাক। সবার শুরুতে আসবে নাজমুল হোসেন শান্তর নাম। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগতে পারে। ব্যাটসম্যান শান্তকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও ফিল্ডার হিসেবে তিনি দুর্দান্ত। তার গতি এবং ক্ষিপ্রতা মাঠে আলাদা করে চোখে পড়ে। ক্যারিয়ারে অসংখ্য নিশ্চিত চার বাঁচিয়ে দিয়েছেন তিনি। বাউন্ডারি লাইনের কাছে দ্রুত দৌড়ে গিয়ে বল থামানো কিংবা মুহূর্তের মধ্যে থ্রো ছুড়ে দেয়া, এই কাজগুলোতে শান্ত বেশ পারদর্শী। শুধু তাই নয়, ব্যাটসম্যানের গতিবিধি বুঝে সঠিক সময়ে থ্রো করার ক্ষমতাও তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। ক্যাচিংয়েও তিনি পিছিয়ে নেই। কিছু ক্যাচ হাতছাড়া করেছেন ঠিকই, তবে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্যাচ তিনি ধরেছেন, যা খুব বেশি আলোচনায় আসে না। এবার একটু অতীতে ফেরা যাক, যেখানে প্রথমে আসবে নাসির হোসেনের কথা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নাসিরের গায়ে লেগে যায় দেশসেরা ফিল্ডারের তকমা। কারণটা বোঝাও খুব কঠিন নয়। বৃত্তের ভেতরে হোক কিংবা বাইরে, সব জায়গাতেই সমান দক্ষ ছিলেন তিনি। মাঠের প্রায় প্রতিটি পজিশনে ফিল্ডার নাসির ছিলেন দলের জন্য নির্ভরতার প্রতীক। ক্যাচ ধরা, দ্রুত দৌড় কিংবা নিখুঁত থ্রো কিংবা দারুণ ড্রাইভ, সব মিলিয়ে তাকে বলা হতো ফিল্ডিং এর অলরাউন্ডার। তার হাত ধরে বাংলাদেশ পেয়েছিল বিশ্বমানের একজন ফিল্ডার। দক্ষতার পাশাপাশি নাসিরের মধ্যে ছিল কিছু আলাদা গুণও। একজন সফল ফিল্ডারের জন্য মাঠে প্রাণবন্ত থাকা এবং আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি। নাসির সেই গুণগুলো দিয়েই নিজেকে আলাদা করে তুলেছিলেন। তবে ব্যাটিং এর ধার কমে যাওয়া এবং ব্যক্তিগত নানা বিতর্কের কারণে ধীরে ধীরে জাতীয় দল থেকে হারিয়ে যান তিনি। সাব্বির রহমানের গল্পটাও অনেকটা একই রকম। জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও আবার সুযোগ পাবেন কিনা তা এখনো অনিশ্চিত। তবে ব্যাটসম্যান হিসেবে সময়টা যতই কঠিন হোক, ফিল্ডার সাব্বির কিন্তু সবসময় অনন্য। অন্য অনেকের তুলনায় তার ফিটনেসও চমৎকার। তাই মাঠে যেখানে তাকে দাঁড় করানো হোক, সেখানেই নিজের সেরাটা দিতে পারেন তিনি। উঁচুতে ওঠা বল তালুবন্দি করতেও বেশ দক্ষ সাব্বির। তার ক্যাচ ধরার ভঙ্গি দেখে মনে হয় যেন কোনো চাপই নেই। স্লিপ ফিল্ডিং নিয়ে সবসময় সমস্যায় পড়েছে বাংলাদেশ দল। সে জায়গায় কিছুটা স্বস্তি এনে দিয়েছেন সৌম্য সরকার। স্লিপ পজিশনে ফিল্ডিং করা খুবই কঠিন কাজ, কারণ দ্রুতগতিতে ছুটে আসা বলকে তালুবন্দি করতে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। সৌম্যই কাজটা বেশ ভালোভাবেই করতে পারেন। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া দুই জায়গাতে স্লিপে ফিল্ডিং এর ক্ষেত্রে তাই সবার আগে তার নামই উঠে আসে। শুধু স্লিপ নয়, মাঠের অন্যান্য জায়গাতেও তার হাতে ভরসা পান বোলাররা। ব্যাটিং বা বোলিং এর বাইরে শুধু ফিল্ডিং দিয়েই অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে রান আউট করতে তিনি দারুণ দক্ষ। তার বুলেট গতি থ্রো প্রায় ব্যাটসম্যানদের চমকে দেয়। তবে ক্যারিয়ারের শুরুর দিকে মিরাজ এতটা ভালো ফিল্ডার ছিলেন না। সময়ের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম করে তিনি নিজের অনেক উন্নতি করেছেন। এখন ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আবারও একটু অতীতে ফিরে যাওয়া যাক। বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিক থেকে ফিল্ডিং নিয়ে অনেক সমালোচনা ছিল। ফিটনেস এবং মনোযোগের ঘাটতির কারণে এই বিভাগে পিছিয়ে ছিল টাইগাররা। সে সময় ভালো মানের ফিল্ডারের অভাব কিছুটা হলেও পূরণ করেছিলেন রাজিন সালেহ। তিনি ফিল্ডিংকে দারুণভাবে উপভোগ করতেন। এমনকি বাংলাদেশের অভিষেক টেস্ট দলের স্কোয়াডে তাকে নেওয়া হয়েছিল মূলত ভালো ফিল্ডারের বিবেচনায়। ক্যারিয়ার শেষ হওয়ার পরও তিনি ফিল্ডিং শেখানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া গড়পড়তা একটি দলের মধ্যেও দীর্ঘ সময় ভালো ফিল্ডার হিসেবে প্রশংসা পেয়েছেন হাবিবুল বাশার সুমন। তরুণ বয়সে তামিম ইকবালও ফিল্ডিংয়ে বেশ জন্মনে ছিলেন।